খুদার কসম খেয়ে বলি, যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে কোরআনের আইন বাস্তবায়ন না হবে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের মানুষ কোনো তন্ত্র মন্ত্র দিয়ে শান্তি আসতে পারে না। আসুন আমরা হাতে হাত রেখে ইনশাআল্লাহ আগামী নির্বাচনে যদি কোরআনকে সংসদে নিয়ে যাইতে পারি, বাংলাদেশের মানুষ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আবার শান্তি ফিরে পাবে। জোরে কোন ঠিক না বেঠিক? এই দেশের মানুষ ইসলাম প্রিয় মানুষ। জোরে কোন ঠিক না বেঠিক? ইসলাম হইল শান্তির ধর্ম, ঠিক না বেঠিক? অনেকে বলে যে হুজুর আপনারা এক এক হুজুর এক এক সময় আসতেছেন, কাকে ভোট দিব? অনেকে আমারে প্রশ্ন করছে, আজকেও প্রশ্ন করছে। আপনারা জানেন আমরা 8 দলীয় জোট থেকে যদি মুফতি হাদিসুর রহমান রুহানি ভাইকে দেয়, কোরআনের স্বার্থে আমাদের সাথে সকলে আছেন তো ইনশাল্লাহ? হাতটা দেখান, আছেন তো ইনশাল্লাহ? আমরা রাজনীতি করি পেটের জন্য না। রাজনীতি নবীজি করছেন, রাজনীতি হযরত আবু বকর করছেন, রাজনীতি খলিফাতুল মুসলিমিন উমর করছেন। কেমন রাজনীতি করছেন একটু বলবো। নবীজি ইন্তেকালের পরে, নবীজি দুনিয়া থেকে বিদায় হয়েছেন, খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপতি, বিচারপতি দিলেন হযরত উমর। কারণ বিচারপতি যিনি হয় একটু গরম দরকার, ঠান্ডা হইলে বিচার করা যায় না। জোরে কোন ঠিক না বেঠিক? এই জন্য দিছেন হযরত আবু বকর, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিচারপতি, রাষ্ট্রপতি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিছুদিন যাওয়ার পরেই বলে আমি পদত্যাগ করতে চাই, এই পদ আমার দরকার নাই। কে বলেন? হযরত আবু বকর, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই পদের আমার দরকার নাই। জিজ্ঞাসা করলেন কারণ কি? বলেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই পদের চেয়ারে বসা, একটা মামলা মদিনার কোনো মানুষ সকাল থেকে সন্ধ্যা থেকে শুরু করে বসা একটা নারী একটা মামলা নিয়ে আসলো না। সাধারণ একটা মামলা নাই, নারী নির্যাতনের মামলা নাই, মস্তানি মামলা নাই, লুটপাটের মামলা নাই, একটা মামলা নাই। এই পদে বসে থাকা, আমি খলিফাতুল মুসলিমিন আমি মনে করি না পদে চেয়ারে বসে থাকার। জোরে কোন ঠিক না? কিন্তু আজকে দেখেন 53 বছর হয়ে গেছে। আপনারা বলেন এই বাংলাদেশে কত মামলা, প্রত্যেকটা থানায় মামলার জট, ঠিক না বেঠিক? যান থানা শুধু মামলা আর মামলা, নারী নির্যাতন থেকে শুরু করে এক পর্যায়ে থানা পর্যায়ে গ্রাম পর্যায়ে শুধু মামলা আর মামলা, শুধু অভিযোগ আর অভিযোগ। খলিফাতুল মুসলিমিন বলেন আমার দরকার নাই, যে চেয়ারে থাকবো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসা, কোনো বিচার আসে না, আমি পদে থাকার দরকার নাই। খলিফাতুল মুসলিমিন উমরকে জিজ্ঞাসা করলেন আপনি যে এই বিচার যে আসে না, দুর্নীতিবাজ সাদাবাজের মামলা, ধর্ষণের মামলা না আসার কারণটা কি? কারণ আছে না? আল্লাহু আকবার। একটা জবাব দিয়েছিলেন, কিতাবে লেখেন, সুন্দর একটা জবাব দিয়েছেন খলিফাতুল মুসলিমিন উমর। বলেন মদিনার মানুষগুলি কোরআনের ছায়ার নিচে আছে, কোরআনের আইন মতে মদিনার মানুষগুলি চলে। এই জন্য একটা মামলা নাই, একটা ধর্ষণের মামলা নাই, নারী নির্যাতনের মামলা নাই। কারণ হইল এই মদিনার মানুষগুলি কোরআনের আইন মতে চলে, কোরআনের ছায়ার নিচে চলে। 2 নাম্বার, ওই মদিনার মানুষগুলি একমাত্র আল্লাহরে ভয় করে। সুবহানাল্লাহ জোরে কোন। আমি বলতে চাই, খুদার কসম খেয়ে বলি, যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে কোরআনের আইন বাস্তবায়ন না হবে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের মানুষ কোনো তন্ত্র মন্ত্র দিয়ে শান্তি আসতে পারে না। আসুন আমরা হাতে হাত রেখে ইনশাআল্লাহ আগামী নির্বাচনে যদি কোরআনকে সংসদে নিয়ে যাইতে পারি, বাংলাদেশের মানুষ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আবার শান্তি ফিরে পাবে। সূরা কোন ঠিক না বেঠিক?